অবশেষে মাকে নিয়ে বাসায় ফিরলেন তারেক রহমান। যুক্তরাজ্যের হাসপাতালে 17 দিন চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে ছাড়া পেলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় আপাতত বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন তিনি। স্থানীয় সময় 24 জানুয়ারি তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে তার বাসায় নিয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। মাকে নিয়ে ফেরার আগে তারেক রহমান বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন মসজিদে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ভালো থাকায় তাকে রিলিজ দেওয়া হয়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন। খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি বলে জানান তিনি। বলেন, বেগম জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগছে, কারণ ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। তাছাড়া কারাগারে আটক থাকাকালীন তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। আরও আগে খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করা গেলে তিনি হয়তো আরো দ্রুত সুস্থ হতেন বলেও জানান ডক্টর জাহিদ। বর্তমানে খালেদা জিয়ার লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ সব ধরনের রোগের জন্য ওষুধ দিয়ে চিকিৎসা চলছে। ডাক্তার জাহিদ জানান, এর বাইরেও আরো যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা লন্ডনের মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ করছেন। এদিকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের পরামর্শে খালেদা জিয়াকে প্রতিদিন বাসা থেকে খাবার সরবরাহ করেছেন তারেক রহমান। নিয়মিত তার দেখভাল করেছেন পুত্রবধূ জোবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি, 2 কন্যা জাফিয়া ও জাহিয়া রহমান। গত 8 জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়।